ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुलं हैतगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दं माधवम्। श्री गुरुदिनतारिणं श्री चैतन्येश्वरं नमः। ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नाम। गीतादयन शिलस्य प्राणायामापरस्य च नैव सन्ति हि पापानि पूर्वजन्म कृतानि च मलनिर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने प्रकृतिगीताम्बसि स्नानं संसारमलनाशनं। गीता सुगीता कर्तव्या किमनये शास्त्रविस्तरे जा स्वयं पद्मनाभस्य मुखपद्माद् विनिसृता भारतामृत सर्वस्वं विष्णुभक्ताद् विनिश्रितं। गीता गंगोदकं विश्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषदो गावो दुग्धा गोपालनन्दनः पार्थवश्च सुधीर्भोक्ता दुग्धं गीतामृतं महत्। एकं शास्त्रं देवकीपुत्रगीतम् एक देव देवकीपुत्र एव एकमन्त्रस्तस्य नामानि जानि कर्माप्यकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দশম অধ্যায় विभूति যোগ থেকে শ্রবণ করছি। চতুশ্লোকী গীতা 8, 9, 10, 11। 8 নম্বর অহম সর্বস্ব প্রভব মত্ত সবম বর্ততে। কিভাবে সবকিছুর মূল হচ্ছেন ভগবান, তাই তার প্রতি যারা মন আবিষ্ট করবে এবং তাদের প্রাণ অর্পণ করবে বা বিশেষ করে ভগবানের যে অনন্য ভক্ত, এই সমস্ত শ্লোকে ভগবানের অনন্য ভক্তের কথা বলা আছে। অনন্য ভক্ত তারা সে বুদ্ধি চিন্ময় বুদ্ধি পেয়েছে। এই চিন্ময় বুদ্ধি নিজের চেষ্টায় পাওয়া যায় না, কারোর কাছে শুনে পাওয়া যায় না, এটা পাওয়া যায় ভগবান থেকে ডাইরেক্টলি। ঠিক আছে, ভগবানের কৃপা থেকে পাওয়া যাবে এটা। নিজে বই পড়ে বা কাউকে শুনে এটা পাওয়া যাবে না, বা নিজের থেকেও হবে না। নিজের থেকেও হবে না, বই পড়েও হবে না, শুনেও হবে না, এটা ভগবানের কৃপাতেই হবে। যে যথার্থ বুদ্ধি সে লাভ করে। যথার্থ বুদ্ধিটি কি, যথার্থ জ্ঞানটা কি? যে ভগবান সবকিছুর উৎস, এইটা যথার্থ জ্ঞান। এটা বুঝা বড় কঠিন। ভগবান না বুঝিয়ে দেবেন তাহলে এটা বোঝা যাবে না। তো মত চিত্ত মদগত প্রাণ, তার মন ভগবানের নাম গুণ
রূপ প্রতি খুব আসক্ত। তো তো কৃষ্ণ সেটাই বর্ণনা করছেন, তার যে অনন্য ভক্তের লক্ষণটি কি। মদগত প্রাণ বলা হলো যে ভক্ত মদগত, আমি কালকে বলেছিলাম অর্ণগত প্রাণ। সে তার প্রাণকে সম্পূর্ণ অর্পণ করেছে, মন আর প্রাণ, মদগত প্রাণ ভগবানকে অর্পণ করেছে। আর তারা কি করছে, বোধয়ন্তী পরস্পরম। বোধয়ন্তী পরস্পরম এটির মানে কি না, পরস্পরের মধ্যে ভক্তি ভাবের আদান প্রদান, বিনিময়, ভক্তি ভাব বিনিময় তারা করে। বোধ কথয়ন্তী মাং নিত্যম, তারা সবসময় আমার কথা আলোচনা করে, আমার কথা অর্থাৎ আমার মহিমা, আমার গুণ, আমার লীলা তারা আলোচনা। তো এখানে মদচিত্ত মদগত দুটো কথা বলা হলো, যে তার মন প্রাণকে আমাকে অর্পণ করেছে। বোধয়ন্তী পরস্পরম কথয়ন্তী নিত্যম, দুটো কথা বলা। বোধয়ন্তী পরস্পর মানে তারা পরস্পর মধ্যে তাদের ভক্তি ভাবের ভাব বিনিময় করে, ঠিক আছে। তারা পরস্পর মধ্যে আলোচনা করে, কথয়ন্তী নিত্যম, তারা সবসময় আমার সম্পর্কে আলোচনা করে, ঠিক আছে। তারপর তার দ্বারা তারা কি করে, এইভাবে তারা আনন্দ পায়। তুষ্যন্তিচ রমন্তিচ, সন্তুষ্ট হয়, আনন্দ পায়। যখন তারা সাধন ভজন করছে তখন সন্তুষ্ট হয়ে আনন্দ পায়, ঠিক আছে। সাধন স্তরে তারা আনন্দ পায়, আর সাধ্য স্তরেও প্রেম স্তরে উত্তীর্ণ হয় তারা আনন্দ পায়। অন্য সমস্ত সাধনা একরকম, সাধ্য একরকম। সাধনা অনেক কষ্ট করতে হবে, সাধ্য বস্তু পেলে আনন্দ পাবে। কিন্তু ভগবত ভক্তি সাধনা করবে তখন আনন্দ, আর সিদ্ধি পাবে তখনও আনন্দ, ঠিক আছে। ভগবত ভক্তিতে সবসময় এই আনন্দ দেখা যায়। তো সেজন্য এটাই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। তারপর আজকে আমরা শুনবো 10 নম্বর শ্লোক। তেসাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তং যেন মাং উপজান্তি তে। যারা ভক্তিযোগ হয় প্রীতিপূর্বক আমার সেবায় নিযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। তো এখানে বলা আছে যে সতত যুক্তানাং, সবসময় যুক্ত হয়, প্রীতিপূর্বক আমার সেবা করে, ঠিক আছে। সতত যুক্ত হয়, এর দুটো অর্থ হবে। সতত যুক্তানাং মানে দুটো অর্থ মনে রাখ, যে সবসময় যুক্ত হয় প্রীতিপূর্বক আমার সেবা করে, আরেকটা হচ্ছে যে সবসময় আমার সঙ্গে যুক্ত হতে চায়। সতত যুক্তানাং সবসময় যুক্ত হতে ইচ্ছা করে, প্রীতিপূর্বকম আমাকে প্রেম সহকারে সেবা করে, ভজনা করে, বা আনন্দ মনে ভজনা করে, ঠিক আছে। তো এই শব্দের দুটো অর্থ আমাদের আচার্য বলছেন। ভজতাং তসাং সতত যুক্তানাং,
অর্থাৎ যারা সবসময় যুক্ত হয় বা যুক্ত হওয়ার ইচ্ছা করে, ভজতাং প্রীতিপূর্বক অর্থাৎ প্রীতি সহকারে প্রেম সহকারে আবার ভজনা করে বা আনন্দ সহকারে আনন্দ মনে আবার ভজনা করে। তো আমি তাদের হৃদয়ে আমি তাদের হৃদয়ে প্রকট হই। অহম অজ্ঞান তম না আসামি না, তাদের হৃদয়ে প্রকট হয় দদামি বুদ্ধি যোগম, তাদেরকে আমি সেটি প্রদান করে থাকি যাতে তারা আমাকে বুঝতে পারবে। আমি সেই প্রকারের জ্ঞান দেই, বুদ্ধি দেই, তারা যেভাবে আমার কাছে ফিরে আসতে পারবে বা আমার সান্নিধ্য তারা লাভ করতে পারবে। তো এইভাবে এই শ্লোকটিকে আমাদেরকে বুঝতে হবে। তো পূর্ব শ্লোকে বর্ণনা করা হলো যে কিভাবে আমার ভক্তরা তুষ্যন্তি চ রমন্তি চ, তারা আনন্দ পায়, কিন্তু ভক্তের আনন্দটি কোথা থেকে? এই সত্যগুণ থেকে উদ্ভূত আনন্দ নয় বা সন্তুষ্টি নয়, এইটা হচ্ছে নির্গুণ স্তরে সন্তোষ বা আনন্দ। তো ভগবান সঙ্গে প্রত্যক্ষ যুক্ত হন, তাই তারা এই প্রকারের আনন্দ পায়। তো ভগবান প্রতি তাদের এই যে ভাব অনুভূতিটা কে দেয়, কে প্রদান করে? ভগবান এটাকে আমি দেই। আমি এই ভক্তি দেই, আমি বুদ্ধি জগৎ দেই। তো কাদেরকে বুদ্ধি জগৎ দেন? না সতত যুক্ত না, যারা সবসময় আমার সঙ্গে যুক্ত হতে চায়, এটা একটা অর্থ, বা সবসময় যুক্ত হয়, আমার প্রেমময় সেবা করে তাদের। তার মানে কি? তার মানে ভগবানই শুধু এই বুদ্ধি যোগের কারণ। তো ভগবান সে অনন্য ভক্তের মনের মধ্যে প্রকট হয়, তাকে এই বুদ্ধি প্রদান করে থাকে, তার মধ্যে প্রবেশ করে এই বুদ্ধি প্রদান করে। ঠিক আছে? তো এই বুদ্ধি যোগ অন্য কোনো ভাবে লাভ করা যাবে না, অন্য কারোর কাছ থেকে পাওয়া যাবে না, বা নিজের চেষ্টা পাওয়া যাবে না। ঠিক আছে? তার অর্থ বোঝা আছে ভগবানের যে উপলব্ধি ভগবানের দ্বারাই দেওয়া হয়েছে। কাকে দেওয়া হচ্ছে? শুধু ভক্তদেরকে দেওয়া হবে, অনন্য ভক্ত। অনন্য ভক্ত মানে আমি আলোচনা করেছি যে ভক্ত কোন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয় না, জ্ঞান যোগের সঙ্গে যুক্ত হয় না, ধ্যান যোগে যুক্ত হয়, পরমাত্মা উপলব্ধি বাসনা থাকে না, অন্য কোনো কিছু ভগবান কাছে প্রার্থনা না করে, শুধু তার সেবা করে আনন্দ পায়, এগুলো অনন্য ভক্তি। তো এইভাবে অনন্য ভক্তি হবে যার, তারাই ভগবানের সান্নিধ্য লাভ করতে হবে, তারাই ভগবানের সান্নিধ্য রাখতে পারে, না হলে আর কেউ পাবে। শতযুক্ত নাম, এই যে ভগবানকে যে উপাসনা করবে আনন্দ সহকারে, প্রীতিপূর্বক, আনন্দ সহকারে, এই প্রীতির আনন্দটা কেন আসে? সে ভগবানকে বুঝতে পারছে আজ ইট ইজ, যথাযথ ভাবে তাদের ভক্তিটা আমি উপভোগ করি,
ভগবান বলছেন, এবং তাদেরকে আমি বুদ্ধিযোগ প্রদান করি, তাদের সেই বুদ্ধি প্রদান করি, যে বুদ্ধি প্রদান করলে তারা আমাকে বুঝতে পারবে, আমার যে অনন্ত গুণ, অনন্ত বিভূতিকে বুঝতে পারবে, তারপরে আমাকে উপাসনা করে তারা আমাকে প্রাপ্ত হতে পারে। এই যে ভগবানের প্রতি ভক্তি ছাড়া অন্য কোনো জ্ঞান নেই তার, অন্য কোনো চেষ্টা নেই, অন্য কোনো জ্ঞান নেই। এবং প্রভুপাদ বলছেন ইন্টারেস্টিং জিনিস, যে প্রভুপাদের তাৎপর্যের সুন্দর কথা বর্ণনা করছেন, যে কিভাবে যে এই পন্থাটি এইরকম যে সাধারণ মানুষ তা জানে না, তাই ভগবত ভক্ত সদ্গুরুর সঙ্গ গুরুত্বপূর্ণ। আমাদের সকলের জানা উচিত যে কৃষ্ণই পরম লক্ষ্য। কৃষ্ণ হচ্ছেন আমাদের জীবনের লক্ষ্য। এইটাকে জেনে যে কর্ম করবে, ওর জীবন লক্ষ্য জানে কিন্তু কর্ম করে, কর্ম প্রতি আসক্ত, কর্মযোগ, কর্মযোগ। তারপরে জীবন লক্ষ্য জানে কিন্তু জ্ঞানের প্রতি আসক্ত, জ্ঞানযোগ। জীবন লক্ষ্য জানে শুধু ভগবত সেবা করে, এটা হচ্ছে ভক্তি যোগ। এখানে বলা হয়েছে, কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্তি থাকে, তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ। কেউ যখন শ্রীকৃষ্ণকে পরম লক্ষ্য রূপে জানতে পারে, তো শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনপ্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তৃপ্ত হয়, তখন তাকে বলা হয় জ্ঞানযোগ। আর যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয় কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযোগ যুক্ত হয়, কৃষ্ণের সেবা করে, তাকে বলে ভক্তিযোগ বা বুদ্ধিযোগ। সেটি যোগের পূর্ণতা। যোগের এই পূর্ণতাই জীবনের সর্বোচ্চ সিদ্ধি স্তর। তদামি বুদ্ধিযোগম। এই বুদ্ধিযোগ সম্পর্কে আমরা দ্বিতীয় অধ্যায়তে শ্রবণ করেছি, ভগবান কিভাবে বুদ্ধি প্রদান করতে পারেন যাতে কৃষ্ণ ভাবনায় থেকে সে ভগবান প্রতি ভগবত সেবা করতে পারে। কৃষান এবানুকম্পার্থম অহম অজ্ঞানজম তমঃ নাশয়ামি আত্মভাবস্ত জ্ঞান দীপেন ভাস্বতা। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার আমি নাশ করি। তো তাদেরকে অনুকম্পা করে, অনুকম্পা করবার জন্য তাদের মানসিক কার্যকলাপের মধ্যে আমি অবস্থান করি। আমি ব্যক্তিগতভাবে অজ্ঞান থেকে উদ্ভূত সমস্ত অন্ধকার তাদের হৃদয় থেকে দূরীভূত করি, একটি জ্ঞান দ্বীপের দ্বারা প্রজ্বলিত করি। ব্যাপার হচ্ছে, যদি কোনো জ্ঞান না থাকে তাহলে কিভাবে সে ভগবানকে পাবে? ভগবানকে পাওয়া তো দূরের কথা, ভগবান যে জীবনের লক্ষ্য সেটা তো জানতে পারবে না। ভগবানকে পাওয়ার যে চেষ্টা সেটা তো করবে না, ভগবান পাবে কি করে? না, ও সব দরকার নেই, কোনো জ্ঞানের দরকার নেই। ভগবান বলছেন কোনো জ্ঞানের দরকার নেই।
আমি এইসব দায়িত্ব নেব। তার কোন শাস্ত্র জ্ঞান নেই, তার কোনো কিছু জানা নেই, কোনো চিন্তা করবে না। আমি তাদেরকে সে জ্ঞান দেব, আমার কৃপাতে তারা সব পেয়ে যাবে। আমার কৃপাতে তারা পাবে। শাস্ত্র জ্ঞান দরকার নেই, চেষ্টা দরকার নেই, এমনকি তারা আমার কৃপার উপরে নির্ভর যদি না করে তবু আমি দেখব। তারা যদি অন্যান্য ভাবে আমার ভক্তমূলক সেবা যদি যুক্ত থাকে, তাহলে তাদের কোনো জ্ঞান নেই, কোনো শাস্ত্রের জ্ঞান নেই, তাদের জীবনের লক্ষ্য জানাও নেই, কিছুই নেই, তাতেও তার কোনো, এমনকি হ্যাঁ, ভগবানের কৃপা পাওয়ার জন্য কোনো চিন্তা নেই, তবুও আমি তাদেরকে কৃপাকের জ্ঞান দেব। আমার কৃপা পাওয়ার জন্য ভক্তের চেষ্টা করতে হবে না, আমার কৃপা পেতে আমি চেষ্টা করি। আমি চেষ্টা করে আমার চেষ্টায় আমার ভক্ত কৃপা পায়, ভক্তের চেষ্টায় নয়। ভগবান কত সুন্দর কথা বলছেন যে ভক্তকে আমার কৃপা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে না, তাকে ব্যস্ত হতে হবে না, এটা আমার কাজ, আমি করব আমার ভক্তের জন্য। হম, আত্মভাবস্থ, আমি তার কাছে বসে আছি। হম, তাদের প্রতি এটা আমার কৃপা, অহৈতুক কৃপা। আত্মভাবস্থ, কাছে বসে আছে, বসে জ্ঞানদীপেন ভাস্যতা, আমি জ্ঞানদীপ দ্বারা প্রজ্বলিত করব। সে কোন জ্ঞান? সেটি হচ্ছে ভক্তি থেকে উদ্ভূত জ্ঞান, গুণ থেকে উদ্ভূত জ্ঞান নেই। আগে আমরা শুনেছি ভগবান বলছেন যে বুদ্ধি জ্ঞান অসম্য আমার কাছ থেকে আসে। সেখানে বলা হয়েছিল এই সত্যগুণ থেকে জাত যে বুদ্ধি জ্ঞান, তার দ্বারা ভগবানকে পাওয়া যাবে। ভগবানকে পাওয়া যাবে, ভগবান বিশেষ করে যে জ্ঞান দেবে সেটা। ভগবান কাকে বিশেষ করে জ্ঞান দেবে? যে অনন্য ভাবে অন্য কারোর উপর নির্ভর না করে, তাকে জীবনের লক্ষ্য বলে গ্রহণ করেছে, তাকে দিবে। ঠিক আছে, তো অন্যরা পাবে না, কর্মীরা এই প্রকার বুদ্ধি পাবে না, জ্ঞানীরা পাবে না, যোগীরা পাবে না। হম, তো আমার ভক্তই শুধু পাবে। তো বলা আছে নাশাত্ম ভাবস্থ তেসাম এবং অহম, আমি করবো, এটা আমার কাজ, আমি তাদেরকে সে জ্ঞান দেব, সে বুদ্ধি দেব, আমার থেকে আমি দেব। ভক্তের কোন চেষ্টা নেই, ভক্তের জ্ঞান নেই, ভক্তের কোন জানা নেই, এটা আমার দায়িত্ব। আমি বলেছি যোগক্ষেম বাহামিয়াম, আমার ভক্ত যা নাই সেটা আমি দিব, এটা আমার কর্তব্য, আমার ডিউটি। হম, তাদের কোন চেষ্টা করতে হবে, আমার ভক্তকে কোন চেষ্টা করতে হবে না। যেটা আমি বলেছি যেটা আমার কাজ, যোগক্ষেম বাহামিয়াম, আমি সে দায়িত্ব নিয়েছি। যে অন্য কোনো কিছু না জানে শুধু আমারই সেবা করছে, তার ভৌতিক আর আধ্যাত্মিক যা কিছু দরকার আমি দেব। সেইভাবে এই 4টি শ্লোকে ভগবত গীতা যে সার নির্যাস কথা বলা হয়েছে, তো যে দ্বারা জীবের সমস্ত দুঃখ দূর হবে, সে আনন্দ পাবে, নিষ্কাম ভাবে, নিশ্চিন্ত ভাবে, সে শুধু আমাদের নিষ্কাম ভাবে, নিশ্চিত ভাবে, অনন্য ভাবে, আমরা শুধু ভগবানকে নিয়ে পড়ে থাকি।
ভগবানের কথা শুনতে থাকি, ভগবানের কথা বলতে থাকি, ভগবানের কথা আলোচনা করতে থাকি, ভগবানের মহিমা, তার গুণ, তার লীলা, তার রূপ অকৈত ভাবে আমরা যদি শ্রবণ কীর্তনে যুক্ত থাকি, বাকি সব দায়িত্ব সে নেবে বলছে, আমি সব দায়িত্ব নেব। তোমরা আমাকে, আমরা ভগবানকে যেরকম সেবা করছি, মঙ্গলারতি করছি, সন্ধ্যা আরতি করছি, গীতা পাঠ করছি, তুমি এগুলো করতে থাকো, তুমি তো এইটুকু করতে থাকো, বাকি দায়িত্ব আমি নেব। তো অন্ধকারে থাকলে আমরা তো অনাদিকাল থেকে অবিদ্যার মধ্যে পড়ে আছি। তো ভগবান কি, আমরা কি করে ভগবানকে জানবো? এই অবিদ্যার মধ্যে থেকে, অজ্ঞান অন্ধকারের মধ্যে থেকে, না ভগবান সে জ্ঞান আলোকে উদ্ভাসিত করবে। সবার জন্য যারা একান্ত ভক্ত তাদের জন্য ভগবান এটা করবেন। সেটা যে ভগবানের অনুকম্পা, তেসাম এবানুকম্পার্থম, তাদের প্রতি অনুকম্পা করে আমি করবো। ভক্ত তার চেষ্টা করে, তাহলে আর আমার অনুকম্পা কি থাকবে? না, সে জানে না, সে বুঝে না, তার জ্ঞান নাই, কিছু নাই, তাকে আমি অনুকম্পা করে সে বুদ্ধি দেব। কারণ আমি আত্মভাবস্থ, আত্মার কাছে বসে আছি। ঠিক যেরকম এটা মধ্যমুখী একটা পদ্ম ফুলের কাছে বসে থাকে। তো ভগবান এইভাবে আত্মার কাছ থেকে তার রূপ গুণ মহিমাকে প্রকাশ করায়। যারা জ্ঞান আলোকে তারা উদ্ভাসিত হয়। সেখানে আমরা দেখলাম ভগবান কি করছেন, দদামি বুদ্ধি যোগম জ্ঞান দ্বীপেন ভাষ্যতা। বুদ্ধি আর জ্ঞান, এই দুটোই ভগবান দিচ্ছেন তাকে জানার জন্য। যেহেতু আমার ভক্তের অনন্য ভক্তি দেখে তার প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট, সম্পূর্ণ সত্য সন্তুষ্ট, তাই আমি কি করি, সে দায়িত্বটা নেই। যা আছে রক্ষা করব, যা নাই দিব। তাদেরকে সেই জ্ঞান স্তরে উত্তীর্ণ করিয়ে অজ্ঞানকে বিনাশ করব, আমি সে দায়িত্ব নিচ্ছি। তাদেরকে যেন আলাদা কোনো কষ্ট করতে হবে না, অনায়াসে কোনো কষ্ট ব্যতিরেকেও এটা আমার দায়িত্ব, আমি করবো সেটা। এই যোগক্ষেম বাহাম্যম অর্থাৎ এটা বলা হয়েছে। তো এইভাবে এই নবম অধ্যায় রাজবিদ্যা, দশম অধ্যায় বিভূতি যোগ, এই দুটো অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে এটা ভগবত গীতার গর্ভ, ভগবত গীতার সবকিছু এইখান থেকে প্রকাশিত হয়েছে। সার কথা এই নবম অধ্যায় দশম অধ্যায় বর্ণনা করা হলো। অনন্য ভক্তি অন্য সব জায়গায় বলছেন এটা করো, সেটা করো, এ করো, সে করো, এ করো, এখানে বলছে না তোমার কিছু করতে হবে, আমার দায়িত্ব, আমি সব তোমার জন্য করো। তুমি শুধু অনন্য ভাবে অন্য কার বা যেই ভক্ত অন্য কোনো কিছু না করে, কর্ম জ্ঞান যোগ কিছু না করে, শুধু ভগবানের কথা শ্রবণ করছে, ভগবানের কথা প্রচার করছে, ভগবানের কথা কীর্তন করছে, ভগবানকে প্রসাদ নিবেদন করছে, ভগবান মঙ্গল আরতি করছে, শুধু বাস নিষ্কপট ভাবে করেই যাবে, বাকি দায়িত্ব সব আমার আছে। তো এইভাবে যারা ভগবানের ভক্তিমূলক সেবায় যুক্ত থাকে তাদের কোনো অজ্ঞানতা থাকবে না, তাদেরকে পরম সত্যের অনুসন্ধান করতে হবে না,
যেরকম লোকেরা মনে করে জ্ঞানীরা সত্য অসত্য বিচার করে পরম সত্যের অনুসন্ধান করতে হবে, হ্যাঁ, নেতি নেতি করে এটা নয় এটা নয় এটা নয় করে অ্যানালিসিস করে ভগবানকে জানতে হবে, বিশ্লেষণ করে সাংখ্য যোগের মধ্যে ভগবান জানতে হবে। না না, এসব কিছু জানতে হবে, এসব কিছু করতে হবে না। কেননা যত তুমি চেষ্টা করো না কেন, ভগবানকে জানার মতন বুদ্ধি কোনোদিন তোমার হবে না, সে জ্ঞান হবে না। আমাকে জানার মতন বুদ্ধি জ্ঞানটা শুধু আমার কাছ থেকে আসে। আমি যদি কৃপা করব তাহলেই শুধু এই সূক্ষ্ম জীব তার মধ্যে শক্তি পাবে, সে জ্ঞান পাবে। ভগবানের অচিন্ত শক্তির মাধ্যমে সে জ্ঞান পাবে। ভগবান তার হৃদয়ে অবস্থান করে তাকে সে জ্ঞান প্রদান করে। তো এইভাবে আমরা 8, 9, 10, 11 এই চতুশ্লোকী ভগবত গীতা শ্রবণ করলাম। তো ভগবান প্রতি আসক্ত হয় তার যদি এরকম গুণ কীর্তন মহিমা গান করি, পরস্পরের মধ্যে ভাবের আদান প্রদান করি, ভক্তি ভাবের আদান প্রদান করি, আমার মনে এইটাই জীবনের লক্ষ্য রাখতে হবে। আমরা সবসময় ভক্তের মধ্যে ভক্তিপূর্ণ ভাবের আদান প্রদান করব, আর ভক্তের সঙ্গে আমরা একসঙ্গে ভগবানের লীলা গুণ মহিমা কীর্তন করব। এইটুকু যে করবে, ভগবান বলেছে তাকে আর কোনো চিন্তা করতে হবে না, কোনো ব্যস্ত হতে হবে না, বাকি কাজ আমি দেখব। দুর্ভাগ্যবশত এটা আমরা করি না। এটা যদি করি তাহলে ভালো হবে। ঠিক আছে, চতুশ্লোকী ভগবত গীতা এইভাবে সম্পন্ন হলো। কার কোনো যদি প্রশ্ন থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। বলুন, মঙ্গলময় কৃষ্ণপ্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ। মহারাজ আপনি বলেছিলেন যে ভগবানকে পূর্ণরূপে কেউ জানতে পারে না, ব্রহ্মাও পারে না। ভগবান নিজেকে নিজে পূর্ণরূপে জানতে পারে? ভগবান নিজেকে নিজে পূর্ণরূপে জানতে পারে না। ভগবানও নিজেকে পূর্ণরূপে জানতে পারে না। তো কি করে? ভগবান তো সর্বজ্ঞ, তো জানতে পারে না কি করে? বলছেন ভগবান নিজেকে জানে, যখন নিজেকে জানে তারপরে তার মহিমা আরো বড় বেশি হয়ে যায়। ভগবানের মহিমাটা সীমিত নয়। যদি এটা সীমিত থাকতো তাকে না পূর্ণভাবে জানা হয়ে গেলে শেষ হয়ে গেল, তো সীমিত নয়। তো সে নিজেকে পূর্ণভাবে জানে, তার পর মুহূর্তে ভগবানের মহিমা আরো বাড়ছে আরো বাড়ছে। ভগবানও তার মহিমাকে পূর্ণভাবে জানতে পারে না, এই জন্য তার মহিমা সবসময় বাড়ছে, জানতে পারে না। ঠিক আছে, কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ মহারাজ, ক্লিয়ার হয়েছে। প্রভুপাদকে একটা ভক্ত জিজ্ঞাসা করছে, বিদেশি ভক্ত, যে প্রভুপাদ ভগবান কি এরকম একটা পাহাড় বানাতে পারবে যেটাকে তিনি উঠাতে পারবে না? কি উত্তর হবে? যদি আমি বলবো পাহাড়ে না, এরকম পাহাড় বানাতে পারে না, সে উঠাতে পারে না, তাহলে ভগবানের পারে না শব্দ হয়ে গেল। হ্যাঁ বললি তাহলে সে উঠাতে পারে না, ভগবানের অক্ষমতা দেখা গেল। যে প্রশ্নটা হচ্ছে ভগবান কি এরকম পাহাড় তৈরি করতে পারেন যে পাহাড়টাকে উঠাতে পারবে না? খুব চালাকি প্রশ্ন করেছে একটা। প্রভুপাদ বলছেন যে প্রভুপাদ বলছেন সে একটা পাহাড় বানাতে পারে, সে উঠাতে পারবে না, কিন্তু পরে আবার পারবে। এটাই যে ভগবানের অচিন্ত্য শক্তি। কমল মুখ প্রভু বলুন। ধন্যবাদ, প্রণাম মহারাজ। এই শ্লোকটা দশম অধ্যায়ের বোধহয় 8 থেকে
8, 9, 10, 11 এটা চতুশ্লোকী বা এরকম মানে আমরা কেন বলি বা কোন আচার্য বলেছেন এটা একটু বলবেন কি? সব আচার্যরা বলেছেন, বলদেব বিদ্যাভূষণ বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন। আমি কালকে বলছিলাম এই চতুশ্লোকী, যেটা চতুশ্লোকী ভাগবত আমরা জানি, যেটা ব্রহ্মাকে নারায়ণ 4টে শ্লোকে বলেছিলেন, ব্রহ্মা 10টা শ্লোকে বলল, নারদ ব্যাসকে 100টা শ্লোকে বললেন, সেই রকম এটা নয়। কিন্তু এটা আমাদের আচার্যরা এই 4টে শ্লোককে এই সমস্ত কিছুর সার কথা এখানে বলা হয়েছে, যেহেতু এখানে অনন্য ভক্তের লক্ষণ বর্ণনা করা হয়েছে। তাই বলদেব বিদ্যাভূষণ, বিশ্বনাথ চক্রবর্তী সবাই এটাকে চতুশ্লোক ভাগবত বলে বর্ণনা করে। ঠিক আছে, কি হলো, মিউট করে দিল কেন? রিবল, হ্যাঁ মহারাজ, আমি এখন বাংলাদেশে আছি, আগামী সপ্তাহে মায়াপুরে যাবো যদি আপনার দর্শন পাই। না মায়াপুরে আমি যাব, আমি এখন বোম্বেতে আছি, আমি দুবাইতে ছিলাম, কালকে রাত্রে এসেছি। বম্বে পুনে এইদিকে থাকবো এখন 1 সপ্তাহ। আমি মায়াপুর যেতে যেতে দেরি আছে, 8 তারিখে গিয়ে পৌঁছাবো। 7 তারিখে, হ্যাঁ 7-8 তারিখে মায়াপুরে পৌঁছাবো। আপনি কবে আমরা যাবেন মায়াপুরে? আমরা জুলাই 2 তারিখে যাব, তো আমরা মায়াপুরে 3 সপ্তাহ থাকবো আর কি। ও জুলাই তাহলে লাস্ট দেখা থেকে হবে। আমরা দেখি চিটাগাং যাওয়া যায় কিনা গুরু মহারাজের সাথে। আমি উল্টো রথে মায়াপুরে থাকবো, উল্টো রথে। আচ্ছা আচ্ছা। ওকে। সুপ্রিয়া সখী দেবী দাসী, ওকে হরে ব্রুনেস কৃষ্ণ বলো। মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ জি। বলো। আপনি বললেন যে মানে আমাদের ভগবানের মহিমা উত্তরোত্তর বাড়ছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি যে প্রভুপাদ আসার পরে সারা বিশ্বে আজকে যে হরিনাম সংকীর্তন হচ্ছে, এটা কি তার মহিমা বাড়ছে না? আজকে মানে প্রতিক্ষণে উনার মঙ্গল আরতি হচ্ছে সারা বিশ্বের কোনো না কোনো জায়গায়। তা যেটা অন্যান্য যুগেও এটা এতটা হয়নি, সেটা আপনি কি বলছেন? হরে না কৃষ্ণ। না, এটা যে সারা বিশ্বতে এখনই প্রচার হচ্ছে, এটা তার মহিমার প্রকাশ হচ্ছে। আচ্ছা এটা মহিমাটা প্রকাশ হচ্ছে। আচ্ছা আচ্ছা কিন্তু ভগবানের বিভূতি ঐশ্বর্য সবসময় প্রতি মুহূর্তে বাড়ছে, সেটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, এটা আর মহিমার ব্রুনেস প্রকাশ গৌর, হচ্ছে। হ্যাঁ ব্রুনেস গৌর প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। এই যে ভগবান আমাদের হৃদয় বুদ্ধি চোখ দান করবেন, আপনি বলছেন যে যখন আমরা ভগবানের মঙ্গল আরতি সবগুলান ঠিকঠাক মতো করব এবং সবার সাথে এই ভগবত ভক্তির কথা যখন পরস্পরের মধ্যে আলোচনা করব, তো এইটা যখন করব কোন পর্যায়ে এসে ভগবান এই আমাদের বুদ্ধিযোগটা দান করবেন? যেই পর্যায়ে আমার অন্য কোনের প্রতি আর আসক্তি থাকবে না বা ভরসা থাকবে না, কর্ম জ্ঞান যোগ, ঠিক আছে, হ্যাঁ, এই কর্মজ্ঞান। কোনো কিছু বলতে না, কর্ম জ্ঞান যোগ এর প্রতি কোনো আসক্তি থাকবে না, তখনই ভগবান এটা দেবে, এই বুদ্ধি দেবে আমাদের। মহারাজ, শুধু কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ কর্ম। কৃষ্ণ কথা হ্যাঁ, কৃষ্ণ কথা। শ্রবণ কীর্তন করব, ভক্তের মধ্যে ভক্তি ভাবের বিনিময় করব, তেসাং তাদেরকে ভগবান এই যথার্থ বুদ্ধিটা দেবে। তাই বুদ্ধিটা ভগবান যেন বললাম না, সত্যগুণের বুদ্ধি, বুদ্ধি জ্ঞান আর অসমটা সত্যগুণ থাকে। হ্যাঁ, আমরা যা কিছু কিছু সত্যগুণের বুদ্ধিতে করছি, কিন্তু অনন্য ভক্ত যারা, তাদেরকে বুদ্ধিটা ভগবান দেবে। ভগবান কোন নিকটে কেন ভগবান দেবে না, তারা বলেছেন সতত যুক্তা নাং, তারা সবসময় ভগবানের সঙ্গে থাকতে চায়। সতত যুক্তা নাং, ভগবানের যুক্ত হতে চায়, তাই তারা ভজতাং প্রীতিপূর্বকম, প্রীতি সহকারে আনন্দ সহকারে যারা করছে, যখন এই স্তরে পৌঁছাবে
ভগবান তাকে সমস্ত বুদ্ধি প্রদান করে। মহারাজ মহারাজ এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে যে আমরা যে জড়জগতিক যে কর্মগুলান করি এবং এই চাকরি করি, এই কর্মটাকে কিভাবে আমি ভগবানের সেবায় যুক্ত করতে পারি এবং কৃষ্ণ ভাবনায় যুক্ত করতে পারি, যার দ্বারা আমি অনন্য ভক্ত হইতে পারি? কিভাবে কর্মকে ভগবানের সাথে যুক্ত করতে পারি? বলা হয়েছে যজ্ঞার্থাৎ কর্ম না অন্যত্র লোকম কর্মবন্ধন। যজ্ঞের উদ্দেশ্যে, যজ্ঞম বৈ বিষ্ণু, বিষ্ণুর উদ্দেশ্যে কর্ম করো। যৎ করসে তৎ কুরুষ মদর্পণম, কর্মফল ভগবানকে অর্পণ করো। এইভাবে কর্মকে ভগবানের সঙ্গে যুক্ত হতে হবে। কর্মের ফলের প্রতি অনাসক্ত হয় কর্ম করো এবং কর্ম ফল পেলে ভগবানকে অর্পণ করো। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, যখন চাকরি বা অন্য কোনো কাজে নিয়োজিত থাকব, তখন আমার মনটা ভগবানের চিন্তায় কিভাবে নিয়োজিত করতে পারি? তখন তো তখন তো আমাদের সেটা আমাদের নেওফাইট প্রাথমিক স্তর, তো হ্যাঁ তখন আমাদের ভগবানকে নিয়োজিত করা মানে এই কর্মফলটাকে ভগবানকে দিব। হ্যাঁ আমি বেশি অর্থ উপার্জন করলে ইসকনকে ডোনেশন দিব, হ্যাঁ বেশি গ্রন্থ বিতরণ করব, বা হ্যাঁ ভালো কি আমার বাড়ি ঠাকুরকে সেবা করতে পারবো, হ্যাঁ প্রচার করতে পারবো, এই নিয়ে আমি বিজনেস করব। এক রকমের। আর মানুষেরা কি এই জন্য বিজনেস করে? আমি বাড়ি বানাবো, আমার নাম হবে, আমার ছেলের হবে, এই নিয়ে একটা করে। ভক্তও করবে, সুন্দরভাবে চাকরি করবে, সে তার নিজস্ব কর্তব্য কর্ম করবে, বিজনেস করবে, সবসময় চিন্তা। এরকম বহু ভক্ত এরকম করছে। কিছু কিছু ভক্ত আমাদের আছে যারা যতটা চাকরি করে টাকা পায় সেটা শুধু পরিবার ভরণ পোষণ খুব সিম্পল ভাবে করে, সমস্ত পয়সা প্রচারে খরচ করে দেবে। আমি এখানে মিরা রোডে আছি, আমাদের এখানে একটা ভক্তবৃন্দ হসপিটাল আছে, ডাক্তার আছেন, তিনি ডিজায়ার ট্রি দেখাশোনা করছেন, বৈষ্ণব সেবা প্রভু। তিনি ব্রহ্মচারী ছিলেন, মেডিকেল সায়েন্সের ব্রহ্মচারী ছিল, ব্রহ্মচারী থেকে ডাক্তার হয়ে নিজের এরা হসপিটাল বানালো, সেখান থেকে যা পয়সা পায় খুব সরল জীবন যাপন, ঘরে টিভিও দেখা যায় না, সোফাও নেই, এইসব কোনো কিছু খরচ করে না, পুরোটা টাকা নিজের পকেট থেকে টাকা দিয়ে এই ডিজায়ার ট্রি চালাচ্ছে। এরকম ভক্তরা আছে, তারা সমস্ত তাদের অর্থকে ভগবানের প্রচারে ব্যবহার করে। বুঝতে পারছো বরুণেশ প্রভু? ঠিক আছে মহারাজ। অমিয় রঞ্জন প্রভু। हरे कृष्ण महाराज दंडवत प्रणाम। महाराज आम जमी ए जानिले कि भगवान कहते जो अनन्य भाव में मोर चिंता कर समस्त आवश्यकता पूरण जमी बुझिले कि भगवान सम दायित्व बहन करती जो मैंने मो भाई जब मो कथा कह चाहूँ आम ठीक है तो अनन्य भाव चिंता कर भगवान तो सकाल टिके जप करूँ ना कथा शुणी ऑफिस पलाऊ दिन सारा व्यस्त रोज खाई पी रात शोई पड़ू सकाल उठी जप करूँ तो आम भली मो भली जो मैंने माने व्यक्ति लोक मानकर भगवान दायित्व बहन करछंती ना से जाने हरे कृष्ण महाराज। तो भगवान से तो क्रमे क्रमे आमको इस स्तर आनले ना, प्रथम अध्याय कि द्वितीय अध्याय कि अनन्य भक्त कथा कहले, से कहले मोटे प्रोसेस भगवान देछंती जे व्यापार होची अनन्य भक्तिर अर्थ होची कर्म ज्ञान योग ऊपर निर्भर न करिकी जे आमे भगवान कथा श्रवण करबा। तो आमे किसी समय भगवान कथा श्रवण करूछे, এই যে अंडरस्टैंडिंग टा जे भगवान को এই যে कर्म ज्ञान योग किसी मो जीवन में सहायता करवानी, मु भगवान को सेवा नहीं पड़ी था। तो आपन कहते आमर जो अवस्था এই অবস্থার ভগবান সাহায্য করবে নিশ্চয়, से प्रोसेस टा देछंती। কিন্তু যদি আমি নিজেকে সেই নিষ্কপট ভগবত ভক্তি বা নিষ্কপট ভাবে ভগবান কথা শ্রবণ কীর্তন মগ্ন রাখিবা,
ତେବେ ଭଗବାନ ବୁଦ୍ଧି ଦେବେ। ଆମେ ଆପଣ କହୁଛନ୍ତି ଆମେ କିଛି ସମୟ ଜପ କରୁଛୁ, କିଛି ସମୟ ହରି କଥା କରୁଛୁ, ସେ ଯେତିକି ସମୟ ହରି କଥା କରୁଛନ୍ତି ଜପ କରୁଛନ୍ତି ସେଇଥିପାଇଁ ଭଗବାନ କିଛି ବୁଦ୍ଧି ଦଉଛନ୍ତି ଆମକୁ, ନହେଲେ ଦଉନଥାନ୍ତେ ଆମକୁ। କିନ୍ତୁ ଯେତେବେଳେ କରି କରି ଯେତେବେଳେ ଆଉ ଆମର ଅନ୍ୟ କିଛି ଚିନ୍ତା ହବନି, କେବଳ ଭଗବତ ଚିନ୍ତା ହବ, ସେତେବେଳେ ଭଗବାନ ଆହୁରି ବେଶୀ ବୁଦ୍ଧି ଦେବେ। କିନ୍ତୁ ଭଗବାନ ପାଖକୁ ଆମେ ଆହୁରି ଶୀଘ୍ର ଯାଇପାରିବା, ଅନନ୍ୟ ଭକ୍ତି ସ୍ତରରେ ପହଞ୍ଚିବା। କଥା ହଉଛି ଗୋଟିଏ ଦିନରେ କି ଅନନ୍ୟ ଭକ୍ତି ସ୍ତରରେ ତ ପହଞ୍ଚି ପାରିବେନି, ତାଙ୍କୁ ଗୋଟେ ପ୍ରୋସେସ ଦିଆହେଇଛି, ସେଇ ପ୍ରୋସେସଟା ଆମେ ଫଲୋ କରୁଛେ। ଠିକ ଅଛି। हरे कृष्ण म्यूट कर देला कहीं। हरे कृष्ण महाराज दंड प्रणाम। ठीक আছে महाराज, हरे कृष्ण। मंगलमय कृष्ण प्रभु। হরে কৃষ্ণ মহারাজ ধন্যবাদ। ভক্ত যখন অনন্য ভাবে থাকছেন, অনন্য স্থিতিতে, তখন তিনি কোন গুণে থাকছেন? निर्गुण, সত্য। निर्गुण स्तरे এই নির্গুণ স্তরকে, এই নির্গুণ স্তরটাকে শুদ্ধ সত্য বলবো? शुद्ध सत्य मान तो निर्गुण। মহারাজ এই নির্গুণ শুদ্ধ সত্য এই স্তরটা কি বাসুদেব স্থিতি? हाँ के दास के मिस्टर दास मिस्टर दास के बोलो। মহারাজ শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। কে বলছে? আমি বলরাম মহারি দাস মহারাজ। আমি তো দেখতে পাচ্ছি না এখানে তোমাকে। ভিডিও তো অন আছে, তো টাওয়ার ডিস্টার্ব হয়েছে নাকি? ওকে বলো বলো কি বলছো? মহারাজ একজন সাধারণ ভক্ত কি এক জন্মে অনন্য স্তরে পৌঁছতে পারে, এক জন্মের ভক্তি করে, একজন মানে ভক্তি শুরু করে? প্রভুপাদ বলছে এক জন্মে না, এক মুহূর্তে পৌঁছতে পারে। এক মুহূর্তে পৌঁছাতে পারে। ভগবান বলেছেন যে সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হলেই বাস হয়ে গেল, এক জন্ম লাগবে কেন? তুমি এখনই করো না, এখনই অন্য সবকিছুর ভরসা ছেড়ে শুধু ভগবান ছাড়া আমি কিছু জানি না, বাস তাহলে এখনই হবে অনন্য ভক্তি, এই জীবনে করো। ধন্যবাদ মহারাজ। এরকম বলছেন। ঠিক আছে, ওকে তাহলে আজকে এখানে আমি আমাদের গীতামৃত কথা বিশ্রাম দিচ্ছি। যেহেতু আমি এখন ভারতে চলে এসেছি, তো আগামী কালকে থেকে আমরা ওই 6টায় জব করব, আর 6:30 থেকে গীতা আলোচনা করব। আর আজকে থেকে প্রতিদিন সন্ধ্যাবেলা টাইম জানি না, মীরা রোডে থাকছি, জগন্নাথ কথা হবে। ফেসবুকে আপনারা গেলে ধারাবাহিক হিন্দি ভাষায় জগন্নাথ কথা, আজকে জগন্নাথ কথার ভূমিকা বর্ণনা করব। তারপরে কালকে জগন্নাথ রথযাত্রা সম্পর্কিত বিভিন্ন লীলা শ্রবণ করব। আর পরশু জগন্নাথের ভক্ত বাৎসল্যতা, তারপরে তার পতিত পাবন পতিতদেরকে উদ্ধার করা, আর তার গর্ভগঞ্জন, এই সমস্ত লীলা আমরা শ্রবণ করব সন্ধ্যাবেলা। হরে কৃষ্ণ। जय श्री प्रभुपाद। जय भगवत गीता। वांछा कल्पतरुभ्यश्च कृपा भगवान